আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি টেস্টনেটের ভিডিও নিয়ে, যেটা হচ্ছে ডুকাট প্রোটোকলের, যেটা বিটিসি লেয়ার ওয়ানের উপর ডিপেন্ড করে আসতেছে। তো অলরেডি এটা নিয়ে আমি কটার সময় দুপুর 2:52 একটা পোস্ট করছি, প্লাস হচ্ছে কি এখানে ভয়েসও বলে দিছি কীভাবে কি জয়েন করবেন। যারা জয়েন করছেন তারা তো ভালো, আলহামদুলিল্লাহ। যারা জয়েন করতে পারেন নাই এবং যারা নতুন ইউজার আছেন, যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন, তো তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসা আর কি মূলত। তো এখানে কিভাবে কি জয়েন করবেন ফার্স্ট স্টেপটা আমি দেখাই। এই পোস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন এবং ভয়েসটা শুনলেও বুঝতে পারবেন। তারপর আমি এখানে ভিডিও নিয়ে আসতেছি, কারণ অনেকে এখান থেকে কিছু বুঝতে পারেন না, বা অনেকে ইংলিশও বুঝেন না তেমন একটা, এই জন্য কিছু করতে পারেন না, বা অনেকে নতুন আছেন। তো ফার্স্ট অফ অল আমি অলরেডি একটা অ্যাকাউন্টে জয়েন করছি, এই জন্য আমি আরেকটা ব্রাউজার ওপেন করে নিছি এখানে। দেন ফার্স্ট অফ অল আমাদেরকে কী করতে হবে, এই যে ইউনিসেট ওয়ালেট এক্সটেনশন যেটা আছে, এটা আমাদেরকে অ্যাড করতে হবে। অলরেডি দেখতে পারতেছেন যে আমার ব্রাউজারে ইউনিসেট ওয়ালেটটা এক্সটেনশনটা অ্যাড করা আছে। তো এখান থেকে আপনারা এই লিঙ্কে আসার পর এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে, ওটার মধ্যে ক্লিক করে ইউনিসেট ওয়ালেটটা এক্সটেনশন অ্যাড করে নেবেন। দেন হচ্ছে কি আপনাদের এক্সটেনশনে এখানে এক্সটেনশনটা ওপেন করবেন, করার পর এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলা আমার অলরেডি আছে, মানে অ্যাকাউন্ট খোলা বলতে কি এখানে একটা ওয়ালেট খুলতে হবে। দেন এইখান থেকে আমাদেরকে দুইটা জিনিস খেয়াল করতে হবে। ওয়ালেট খোলার পর এই যে এখানে ক্লিক করে দেন এখানে আমাদেরকে বিটকয়েন টেস্টনেট যেটা আছে এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো এখন আমাদের এখানে টেস্টনেট সিলেক্ট করা হয়ে গেছে। এরপর হচ্ছে কি আমাদের কি কাজ, আমাদের এখানে ফসেট ক্লেম করতে হবে। যেহেতু আমরা টেস্টনেটের কাজ করব, ফসেটটা এখানে থাকতেই হবে, মাস্ট বি জানেন। তো ফসেটের জন্য এই যে ফসেটের লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করে দেবো। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখানে আমাদেরকে গিট হাবের মাধ্যমে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, ঠিক আছে? তো যাদের গিট হাব অ্যাকাউন্ট আছে, অনেকেরই আছে যারা ক্রিপ্টোতে কাজ করেন অনেক আগে থেকে, অনেকের গিট হাব অ্যাকাউন্ট 2-3টা করে আছে। তো গিট হাবের মাধ্যমে আমাদেরকে লগ ইন করতে হবে। তো আমি আমার গিট হাব অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিতেছি, ঠিক আছে? তো অলরেডি আমি আমার গিটহাব অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিছি। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে ইউনিসেট ওয়ালেটটা আপনারা ওপেন করবেন। করার পর এখান থেকে অবশ্যই আপনারা সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে অ্যাড্রেস টাইপে ক্লিক করবেন। দেন এখানে দেখবেন যে ট্যাপ রুট P2TR এটা সিলেক্ট করা আছে কিনা। এটা সিলেক্ট করা থাকা অবস্থায় এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেবেন। নেওয়ার পরে এখানে আসবেন, আসার পর এখানে ডেস্টিনেশন যেটা আছে এখানে আপনাদের অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন এবং এখান থেকে আপনারা ব্যালেন্সটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তো আমি এখানে 1 মিলিয়ন দিয়ে মেক ইট ট্রেনে ক্লিক করতেছি। যদি এখানে ফসেট থাকে বা আমাদেরকে ক্লেম করতে দেয়, এই যে দেখতে পারতেছেন সেন্ট স্ট্যাটাস, অলরেডি আমাদেরকে ফসেটটা আমাদের ওয়ালেটে পাঠিয়ে দিছে তারা, ঠিক আছে? তো আমাদের ফসেট ক্লেম করা শেষ, প্লাস হচ্ছে গিয়া ইউনিসেট ওয়ালেট ফার্স্টে ক্রিয়েট করছি, ফসেট ক্লেম করা শেষ। এখন আমরা এই যে মেইন যে জয়নিং লিঙ্কটা আছে এটার মধ্যে ক্লিক করব, ঠিক আছে? এটা বা নিয়ে মিসেস অথবা কিউ ব্রাউজার, আপনারা যারা ফোনে করতেছেন মিসেস অথবা কিউ ব্রাউজারে পেস্ট করবেন। তো আমি লিঙ্কটা ওপেন করে নিতেছি। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাদের কুকিজ টুকিজ চাইতে পারে, অ্যালাউ করে দিতে পারেন, চাইলে আবার নট অ্যালাউ করে দিতে পারবেন, ঠিক আছে? আপনাদের ইচ্ছা। তো আমি এখান থেকে অ্যালাউই করে দিতেছি, কুকিজ না দিলে এখানে একটু সমস্যা করে। তো অ্যালাউ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে আপনারা উপরে টপে, ফোনে যারা করতেছেন উপরের টপে দেখতে পারবেন যে কানেক্ট ওয়ালেট নামে একটা লেখা আছে, এখানে ক্লিক করবেন। দেন ইউনিসেট ওয়ালেটটা ক্লিক করে আপনাদের ইউনিসেট ওয়ালেটের সাথে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এবং এইখানে অ্যাপ্লাই রেফারেল কোড নামে একটা লেখা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোডটা দেওয়া আছে, কোডটা কপি করে নেবেন। কোডটা কপি করার পর এখানে আমি কোডটা পেস্ট করে দিব, যদি অলরেডি পেস্ট হয়ে আছে, যেহেতু আমরা লিঙ্কটা এনে পেস্ট করছি। যদি না থাকে এখানে রেফারেল কোডটা দিয়ে দিবেন, ঠিক আছে? দেন এখান থেকে রেজিস্টারে ক্লিক করতেছি। আপনাদের ওয়ালেটের মধ্যে একটা কনফার্মেশন যাবে, কনফার্মেশন করে দিবেন। দেন এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? হয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে ডানে ক্লিক করে দিতেছি। আমরা কিন্তু 250 পয়েন্ট বা যেটা বলে কিছুই পাই না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কোয়ান্টা পয়েন্ট যেটা আছে এটা এখন বর্তমানে 0 আছে। এখন আমাদের মূল টার্গেট হচ্ছে এখানে কোয়ান্টা পয়েন্টগুলো আর্ন করা এবং এখানে র্যাঙ্কিংয়ে যত সম্ভব আগে থাকা, ঠিক আছে? তো এখানে যারা ফোনে ইউজ করতেছেন, তো আপনাদের দেখতে পারবেন হয়তো বা ডান দিকে কর্নারে অথবা বাম দিকে কর্নারে দুইটার এক জায়গায় 3 ডট লাইন আছে বা 3 ডট মেনু আছে। যেহেতু আপনারা ফোনে অলরেডি ক্রিপ্টোকারেন্সিতে কাজ করে অভ্যস্ত, এগুলো নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন, নতুন করে বলার কিছু নাই। এখানে আমাদের লেভেল দেখতে পারতেছেন 1, যেটা হচ্ছে নেবুলা 1, এবং এখানে যদি আমরা 10,000 কোয়ান্টা পয়েন্ট করতে পারি আমাদের লেভেল 1 থেকে 2 এ চলে যাবে। তো এখানে নিচে এই যে 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনারা আর্ন কোয়ান্টা নামে একটা সেকশন দেখবেন, ওইখানে দেখতে পারবেন মিশন, সাইড মিশন, লিডারবোর্ড আছে। এখন যদি আমি মিশনে ক্লিক করি, মিশনে ক্লিক করার পর আমরা জাস্ট 3টা মিশন দেখতে পারবো এখানে, লেভেল 1 বা মিশন 1, মিশন 2 ফাউন্ডেশন সেট এবং মিশন 3, ঠিক আছে? তো এইখান থেকে আমরা যদি মিশন 1-এ ক্লিক করি দেখতে পারতেছেন কানেক্ট ডিসকর্ড, দেন হচ্ছে গিয়ে কানেক্ট টুইটার, কানেক্ট টেলিগ্রাম। এখানে আমরা যদি এগুলো সবগুলো কানেক্ট করি তাহলে আমরা টোটাল 8,000 পয়েন্ট কোনটা পয়েন্ট আর্ন করতে পারবো। দেন আমাদের মিশন 1 যেটা আছে এটা কমপ্লিট হয়ে যাবে। এবং মিশন 2 এর মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা ওপেন ভল্ট ওপেন করলে আমরা এখান থেকে 3,000 কোনটা পয়েন্ট পাবো। দেন বড় ইউনিট একবার বড় করলে 300 পয়েন্ট, রিপে ইউনিট রিপে করলে 300 পয়েন্ট, ডিপোজিট বিটিসি, আমরা যদি বিটিসি একবার ডিপোজিট করি তাহলে এখান থেকে 300 পয়েন্ট পাবো। লিকুইডিট এটা অলরেডি এখনও আসে নাই, কামিং সুন, বাট বাকিগুলো করা যায়। উইথড্র বিটিসি ওখানে 300 কোয়ান্টা পয়েন্ট পাবো, ঠিক আছে? তো
এরপরে 3 নাম্বার মিশনে যদি ক্লিক করি, লাইক এইখানে সোশ্যাল কিছু টাস্ক আছে, সোশ্যাল টাস্কগুলো করার মাধ্যমে আমরা এখানে যদিও এখন আপাতত 5টার মতো টাস্ক আছে, পরবর্তীতে এগুলো আপডেট করা হবে এবং চেঞ্জ করা হবে। প্রতিনিয়ত লগ ইন করলে দেখতে পারবেন এখানে থেকে ডেইলি 250-500 এরকম করে কোয়ান্টা পয়েন্ট আর্ন করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কাজগুলো আশা করি সকলে বুঝতে পারছেন। এখন আমরা এখান থেকে কি করব, ফাউন্ডেশন সেট বা ফার্স্ট লিপে ক্লিক করব, দেন এখান থেকে আমাদের টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে নেব। স্টার্টে ক্লিক করে দিলাম, আমাদের টুইটারের মধ্যে রিডিরেক্ট করবে। করার পর এখানে আপনারা যেই ব্রাউজার দিয়ে কাজটা করতেছেন সেই ব্রাউজার অবশ্যই আপনাদের টুইটার অ্যাকাউন্টটা লগ ইন থাকা লাগবে। তাহলে আমি এখান থেকে অথরাইজ অ্যাপে ক্লিক করে দিতেছি, আমাদের টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে এবং দেখতে পারতেছেন 2000 পয়েন্ট কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এবং এভাবে করে আমরা এখন যদি দেখি কানেক্ট টেলিগ্রামে ক্লিক করে দিতেছি। টেলিগ্রামে ক্লিক করার পর অলরেডি আমাদেরকে টেলিগ্রামে রিডিরেক্ট করছে। তো এখান থেকে আমি স্টার্টে ক্লিক করে দিতেছি, দেন দেখতে পাচ্ছেন সাকসেসফুল ফর মাই অ্যাকাউন্ট। এখন যদি আমি আবার এখানে যাই, এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে টুইটারটাও এবং টেলিগ্রামটাও দুইটা কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে করে আপনার ডিসকর্ড এবং মেট্রিকা এটা আপনাদের করার দরকার নেই। এখান থেকে 6000 টোটাল পয়েন্ট পাবেন এবং মেট্রিকা অ্যাকাউন্টটা কারো নেই, যদি না থাকে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন সিম্পলিভাবে। অ্যাকাউন্ট খুলে দেন এখানে কানেক্ট করে নেবেন নতুন অ্যাকাউন্ট খুলে। এটা তেমন আহামরি কিছু কাজ না, বা এটা স্কিপও করতে পারেন আপনাদের ইচ্ছা। ঠিক আছে, দেন এখানে আসেন ইচো সিগন্যাল বা 3 নাম্বার যে টাস্কটা আছে, এখান থেকে লাইক ডুকার টুইট এটার মধ্যে একটা ক্লিক করে দিতেছি। ক্লিক করার পর আমি এখান থেকে ব্যাক চলে আসবো। আসার পর যদি এখানে এখনও যদিও লাইক করি নাই, আমাদের টুইটারটা কানেক্ট করতে হয়েছে, লাইক করতে হবে, নয়তো এটা টাস্কটা কমপ্লিট হবে না। এবং এখান থেকে ভেরিফাই ক্লিক করে দিতেছি, দেখতে পাচ্ছেন এটা ফেল দেখাইতেছে, কারণ এই টাস্কটা মেবি কারোরই হয় না। আমি যদি এখান থেকে নিচেরটার মধ্যে ক্লিক করি, স্টার্টে ক্লিক করতেছি, দেন এখান থেকে আমাদেরকে রিটুইট করতে হবে, যেহেতু তারা রিটুইটেড টাস্ক দিছে। রিটুইট করে দিলাম, আমাদের টুইটারটা কানেক্ট আছে। এবং আমরা যদি এখানে ভেরিফাই ক্লিক করে দিই, এটাও ফেল দেখাইতেছে। আচ্ছা, আমি এখানে একটা রিফ্রেশ দিয়ে নিচ্ছি, যদি এরকম সমস্যা হয় রিফ্রেশ দিয়ে নেবেন। রিফ্রেশ দেওয়ার পর আপনারা আবার ট্রাই করতে পারেন। আমি রিফ্রেশ দিয়ে নিলাম, একটু লোডিং নেবে, যেহেতু নেটটা একটু সমস্যা আছে। নেট সমস্যা না, সাইটটা একটু লোডিং নেয় আর কি, যেহেতু কুকিজ অ্যালাউ করা আছে। তারপর হচ্ছে এখানে মিশনে চলে যাবো আবার, যাওয়ার পর এখান থেকে ইচো সিগন্যাল, দেন এখান থেকে আমরা রিটুইট টাস্কের মধ্যে ক্লিক করলাম, ব্যাক চলে আসলাম, ভেরিফাই ক্লিক করলাম, হইতেছে না। ঠিক আছে, তো আমি আবার টেলিগ্রামেরটার মধ্যে ক্লিক করলাম, জয়েন চ্যানেল ক্লিক করে মুট করে দিলাম। দেন হচ্ছে কি আমি আবার ব্রাউজারে ফিরে আসলাম, দেখি টেলিগ্রামের টাস্কটা কমপ্লিট হয় কিনা। দেখতে পাচ্ছেন টেলিগ্রামের টাস্কটা কমপ্লিট হয়েছে। মেবি হয়তো বা আমাদেরকে টুইটারের টাস্কগুলো কমপ্লিট হবে, বাট এখানে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। দেন ভেরিফাই ক্লিক করলে আমাদের টাস্কগুলো কমপ্লিট হবে। তো আমরা এখান থেকে ইনস্ট্যান্ট করে এখানে আমরা স্টার্টে ক্লিক করে আবার দেখি হয় কিনা। স্টার্টে ক্লিক করে দিলাম, দেন হচ্ছে কি এখানে রিটুইট লাইক দুইটাই করা আছে। আবার এখান থেকে রিটুইটের স্টার্টে ক্লিক করে দিলাম। এখানে এসে আবার এটা ফলো ডুকার অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করে দিলাম, তাদেরকে ফলো করে দিলাম এবং ব্যাক চলে আসলাম। এখন আমি ক্লিক করে দেখি ভেরিফাই কমপ্লিট হয় কিনা, হয় নাই। এটার মধ্যে ক্লিক করি, হয় নাই। এটার মধ্যে ক্লিক করি ভেরিফাই, এটাও হয় নাই। টুইটারের ট্যাক্সগুলো একটু ঝামেলা করে, এখানে আপনারা ফলো লাইক রিটুইট করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে এসে আবার ট্রাই করবেন, তাহলে আপনাদের এগুলো ভেরিফিকেশন আশা করি হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আসেন, এটা অলরেডি আমার ফার্স্ট অ্যাকাউন্ট যেটা আছে ওটার মধ্যে এগুলো আমি কমপ্লিট করে নিয়েছি, হয়ে গেছে। এখন আসেন এই 2 নাম্বার টাস্ক যেটা আছে, এটা আপনারা কীভাবে করবেন। দেখতে পাচ্ছেন অলরেডি 4250 কোয়ান্টা পয়েন্ট হয়ে গেছে আমার, এবং এখানে র্যাঙ্কিং কিন্তু আমরা 19,000 চলে আসছি। ঠিক আছে, এবং এখান থেকে ফাউন্ডেশন সেট যেটা 2 আছে এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট টাস্ক যেটা আছে এটা হচ্ছে ক্রিয়েট ভল্ট যদি আমরা ক্রিয়েট না করি তাহলে কিন্তু আমাদের এই টাস্কটা কমপ্লিট হবে, অন্যগুলোও করতে পারবো না। তো এটার মধ্যে স্টার্টে ক্লিক করে দিলাম, এরকম একটা ইন্টারফেস আসবে। ফোনের মধ্যেও সেম আসবে, আপনারা পিসি এবং ফুল এখানে আমাদেরকে ভল্টের নাম দিতে হবে। তো আমি এখানে আমার নামটা দিয়ে নিচ্ছি ইমতিয়াজ। নামটা দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম। দেন এখানে আমাদের ফসেট আছে, আমরা ফসেট ক্লেম করছি। ফসেট ক্লেম না করলে এখানে আপনি স্লাইড করলে কিন্তু আপনাদের ব্যালেন্সটা বাড়বে কমবে না। ঠিক আছে, এখান থেকে আমি ফসেটটা ডিপোজিট বিটিসি যেটা আছে ওইটা আমি 900 বা 80% মতো করে দিলাম। দেন এখান থেকে বড় ইউনিটের মধ্যে আমরা 75% করে দিলাম। দেন প্রিভিউতে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। আমাদের ইউনিসেট ওয়ালেটে মেবি একটা কনফার্মেশন যাবে, হ্যাঁ কনফার্মেশন আসছে। এখান থেকে ভিউ ক্লিক করব, দেন সাইনে ক্লিক করে দেবো, অলরেডি সাইন্ড হয়ে গেছে। আবার ভিউ ক্লিক করব, ট্রানজ্যাকশন 2 নাম্বার, সাইনে ক্লিক করব, দেন সাবমিটে ক্লিক করব। অলরেডি আমাদের ভল্টটা আন্ডার কনস্ট্রাকশন আছে। এটা এখানে সর্বোচ্চ 10 মিনিট পর্যন্ত সময় লাগবে, বাট 10 মিনিট লাগেও না, 1 থেকে 2 মিনিটের ভিতরে বা এরও কম সময়ের ভিতরে আমাদের ভল্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে। যদি আপনাদের ফেল দেখায়, এখানে ভল্ট ক্রিয়েট করা যদি ফেল দেখায় তাহলে আবার ট্রাই করবেন, হয়ে যাবে। আমার ফার্স্ট অ্যাকাউন্টে এরকম হয়েছিল, 2-1বার ফেল দেখাইছে, এরপর আমি যখন আবার ট্রাই করছি হয়ে গেছে। বাট এখানে আশা করি ফেল দেখাবে না, কারণ হচ্ছে কি আমরা আগে থেকে ফসেটটা ক্লেম করে নিছি, তখন আমি ফসেট ক্লেম করি নাই। যারা ফসেট ভিডিওটা A to Z স্কিপ না করে দেখতেছেন তাদেরকে এখানে কিন্তু কোনো সমস্যা হবে না, বাট যারা স্কিপ করে করে দেখতেছেন তাদের জন্য সমস্যা হবে, কারণ তারা হচ্ছে গিয়া এখানে আপনাদের
এই দেখতে পারতেছেন যে অলরেডি ভল্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। এখানে আমরা ভল্টে ক্লিক করে দেবো, গো ভল্ট। এবং আমি যদি এখান থেকে ব্যাক দিই, ব্যাক দিলে এখানে ফাউন্ডেশন সেটে আসবো এবং দেখতে পারতেছেন যে আমাদের 3000 কোয়ান্টা পয়েন্ট কিন্তু আর্ন হয়ে গেছে। তো এইভাবে করে আমরা বড় করব, একবার রিপে করব, দেন বিটিসি আবার ডিপোজিট করব। লিকুইডিটি এটা এখনো আসে নাই, যখন আসবে আমরা আপডেট দিয়ে দেবো, দেন আপনারা এখানে জয়েন করে নেবেন, ঠিক আছে। তো এইভাবে করে যত পারেন এখানে কোয়ান্টা পয়েন্ট আর্ন করেন। এখানে কিন্তু আমি আগেই বলে দিচ্ছি পোস্টের মধ্যে, যত বেশি কোয়ান্টা পয়েন্ট আর্ন করতে পারবেন তত বেশি কিন্তু ডুকাট টোকেনের অ্যালোকেশনটা পাবেন, এখানে আপনারা এয়ারড্রপ হিসেবে পাবেন, ঠিক আছে। তো এখন আসেন বড়োর এবং রিপে কীভাবে করবেন, ডিপোজিট এবং উইথড্র কীভাবে করবেন। এখান থেকে বড়োতে ক্লিক করে দেবো একবার। তো এখানে আপনার ব্যালেন্স যা আছে ওইটার 50% আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর বড়োতে ক্লিক করলাম, দেখি সিগনেচার কালেকশন। এখানে ইউনিসেট ওয়ালেটের মধ্যে আপনাদের কনফার্মেশন যাবে, কনফার্মেশনটা করে দিবেন, সাইন করে দিবেন। দুইবার আর কি সাইন যাবে। আমি সাইন করে দিলাম, সাবমিট করে দিলাম, কনফার্মেশন করে দিছি। দেখতে পাচ্ছেন যে বিটিসি বোরোড সাবমিটেড। এখন যদি আমি এখান থেকে ব্যাক যাই, ব্যাক গেলে আবার এখানে ক্লিক করি, দেখতে পারবেন বড় ইউনিট এখানে আমার 1 লেখা চলে আসবে। এটা রিফ্রেশ দিলে আসবে, কারণ এখন হচ্ছে কি আমরা মাত্র টাস্কটা কমপ্লিট করছি, এই জন্য আসতেছে না। এবং এখানে আপনি সর্বোচ্চ 35 বার বড় করতে পারবেন, সর্বোচ্চ 35 বার রিপে করতে পারবেন, সর্বোচ্চ 35 বার ডিপোজিট করতে পারবেন, 35 বার উইথড্র করতে পারবেন, 35 বার লিকুইডিটি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপরে, আপনি একদিনে করবেন না 4-5 দিনে করবেন না 5-10-12 দিনে করবেন, এটা সম্পূর্ণ আপনার বিষয়। মেবি আপনি একদিনে একবারে বেশি বা দুইবার বেশি করতেও পারবেন না, আমি শিওর না, 4-5 বারও করা যায় শিওর না। এখন আমি এখানে যদি আপনাদেরকে একটা রিফ্রেশ দিয়ে দেখাই, আবার যদি রিফ্রেশ দিয়ে দেখাই, একবার তো বড় করা কমপ্লিট হয়ে গেছে। এখন তাদেরকে রিপে করে দেবো। বড় মানে হচ্ছে আমরা তাদের কাছ থেকে লোন নিছি। এখানে হচ্ছে প্রজেক্টটা এরকম যে আপনি তাদেরকে বিটিসি বা ইথেরিয়াম এগুলো তাদেরকে দিয়ে আপনি স্টেবল কয়েন যেগুলো আছে ইউএসডিসি এগুলো আপনি তাদের কাছ থেকে বড় করেন বা ঋণ নেন, ঠিক আছে। তারপর আপনি যদি এই যে দেখতে পারতেছেন নিচের দিকে আসলে বড় ইউনিট একটা কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে যদি আমি রিপেতে ক্লিক করি, একবার বড় করার পর রিপেতে ক্লিক করলাম, আমি তাদেরকে 100% রিপে করে দিব। রিপেতে ক্লিক করে দিলাম, সিগনেচার কালেকশন, এখান থেকে আমাদের ইউনিসেট ওয়ালেটের মধ্যে একটা কনফার্মেশন আসবে, কনফার্মেশন চলে আসছে। কনফার্মেশনগুলো আমরা কনফার্ম করে দেবো, এখান থেকে কনফার্ম করে দিলাম, সাবমিটে ক্লিক করলাম। দেখতে পারবেন আচ্ছা এখানে রিপে ফেল দেখাইতেছে, কারণ হচ্ছে কি আমরা এখানে 100% দিছি। 100% থেকে কিছু কমাই দেই, দেখি হয় কিনা। রিপের মধ্যে ক্লিক করে দিলাম, দেন আমাদের ইউনিসেট ওয়ালেটে আবার হচ্ছে গিয়ে কনফার্মেশনটা আসবে। কনফার্মেশন চলে আসছে, এখান থেকে ভিউ ক্লিক করব, সাইনে ক্লিক করে দেবো, আবার ভিউ ক্লিক করব, সাইনে ক্লিক করব, সাবমিটে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন বিটিসি রিপে সাবমিটেড, অলরেডি আমাদের বিটিসিটাও রিপে হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখান থেকে ব্যাক করব, আবার ফাউন্ডেশন সাইডে ক্লিক করব, আবার একটা রিফ্রেশ দিলে এখানে রিপেও আমাদের একটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে করে আপনারা বিটিসি ডিপোজিট, বিটিসি উইথড্র এভাবে করে সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন। তো ভিডিওটা এতটুকুই ছিল, এটাই ছিল এই টেস্টনেটের A to Z। এখানে যত পারেন আপনার কোয়ান্টা পয়েন্ট আর্ন করেন। আমি যদি আবার রিফ্রেশ দিই দেখতে পারবেন যে পয়েন্ট বাড়ছে কিনা কমছে, এটা দেখতে পারবেন। আমাদের পয়েন্ট বাড়ে না, এখানে 35 বার করে যদি আমরা ট্রানজ্যাকশন করি তাহলে আমাদেরকে 250 বা 300 করে যেটা দেখাইতেছে পয়েন্ট, ওইটা 35 বার করার পরে দিবে। আর এমনি যেসব টাস্কগুলো আছে দেখেন আমাদের পয়েন্ট বাড়ে নাই। তো এগুলো হচ্ছে গিয়া মিশনে আসার পরে এইগুলো হচ্ছে কি আমরা যদি 3300 হয়েছে, তার মানে দিয়েছে তো একবার, এই যে এটা একবার দিয়েছে, বাট এখানে যে আমরা রিপে করছি এটা এখনও দেয় নাই, ঠিক আছে। তো এখানে 35 বার করতে পারবেন, প্রতিবারে 300 করে পয়েন্ট পাবেন। তো এখান থেকে যত পারেন পয়েন্ট আর্ন করে রাখবেন, আমি সাজেস্ট করবো এখান থেকে সবগুলো আর্ন করে রাখবেন, ঠিক আছে। এবং এখান থেকে র্যাঙ্কিংটা এবং কোয়ান্টা পয়েন্টটা আপনারা বাড়াবেন। এবং যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন না হলেও 10 থেকে 12টার উপরে পোস্ট করা হয়, যেগুলো ভিডিও আকারে দেওয়া পসিবল হয় না, এবং প্রত্যেকটা অফারে আপডেট টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। তো যারা অফারটাতে জয়েন করতেছেন এবং আপডেট ফলো করেন না তারা কিন্তু অফারটাতে এলিজিবল নাও হতে পারেন। যারা অফারটাতে জয়েন করছেন মাস্ট বি টেলিগ্রামে জয়েন করে নেবেন এবং আপডেটগুলো ফলো করবেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পিন করে নোটিফিকেশনটা এখান থেকে অন করে রাখবেন, মিউট অবস্থায় রেখে দেবেন। যদি এখানে আনমিউট থাকে তাহলে কিন্তু আপনাদের টেলিগ্রাম চ্যানেলের নোটিফিকেশনগুলো যাবে না, ঠিক আছে। তো এই ছিল আজকের এই ভিডিও। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।